Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি এক্সারসাইজ মেইন কে টার্গেট রেখে ক্লাস করছি। গতকালকে আমি তোমাদেরকে মক টেস্ট করিয়েছিলাম একেবারে এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো আগের দিনের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এবং আজকের ক্লাসের টপিক কি, আজকে কিন্তু ইডিয়ামস এর ক্লাস করাবো। তো টোটাল 50 কোশ্চেন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো। তো টোটাল 50 কোশ্চেন রয়েছে, তো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করো আউট অফ 50 কত স্কোর করতে পারছো এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সল্ট অফ দ্য আর্থ কথার অর্থ কি? অপশন এ রিচ, বিতে বলেছে এডুকেটেড, সিতে কোয়ারেলসাম এবং ডিতে কাইন্ড। রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। সল্ট অফ দ্য আর্থ কথার অর্থ কি? রিচ, এডুকেটেড, কোয়ারেলসাম এবং অপশন ডি কাইন্ড। সো হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ কাইন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো সল্ট অফ দ্য আর্থ কথার অর্থ হলো গুড অ্যান্ড অনেস্ট পারসন, গুড অ্যান্ড অনেস্ট। ওকে, তো এখানে কিন্তু আমরা অপশন অনুযায়ী অপশন ডি কে অ্যান্সার করবো, কারণ কাইন্ড কাইন্ড মিনস দয়ালু, তো সৎও বলতে পারো বা গুডও বলতে পারো। গুড অ্যান্ড অনেস্ট ম্যান, তাদেরকেই আমরা সল্ট অফ দ্য আর্থ বলে থাকি। অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? টু ক্যারি দ্য ডে কথার অর্থ কি? অপশন এ টু পোস্টপোন টু দ্য নেক্সট ডে, বিতে কি বলেছে? টু ওয়ার ব্রিজ, সিতে বলেছে টু উইন এ কন্টেস্ট এবং ডিতে বলেছে টু ডু থিংস ইন হারি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোন টপিকে তোমাদের ক্লাস করাবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাট ফ্রেজাল ভার্বের একটা ক্লাস করাবো এবং প্রিপোজিশনের একটা ক্লাস করাবো, যেখানে 50 কোশ্চেন প্রিপোজিশন থেকে করিয়ে দেবো। ওকে, ফ্রেজাল ভার্ব অ্যান্ড প্রিপোজিশন, এবং সেই সঙ্গে মক টেস্টও তোমাদেরকে করাবো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টু উইন এ কন্টেস্ট। টু ক্যারি দ্য কথার অর্থ হলো, টু ক্যারি দ্য ডে কথার অর্থ হলো টু উইন এ কন্টেস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, টু লুজ গ্রাউন্ড কথার অর্থ কি? অপশন এ তে বলেছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, বিতে বলেছে বিং এক্সপ্লয়েটেড, সিতে বলেছে ফুললি রিজেক্টেড এবং ডিতে বলেছে ফাইন্ডিং সাপোর্টার্স। রেডি সবাই কোশ্চেন নাম্বার 3 এর জন্য? চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট মক টেস্ট তো আমি তোমাদেরকে করাবো, সেই সঙ্গে ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশনের একটা ক্লাস করবো 50-50 করে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। টু লুজ গ্রাউন্ড কথার অর্থ হলো বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, অর্থাৎ কম গ্রহণযোগ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, কমিউনিকেটিভ ইংলিশ ইজ দ্য অ্যাচিলেস হিল ফর দ্য জব অ্যাসপিরেন্টস। তো এই যে অ্যাচিলেস হিল কথার অর্থ কি? অপশন এ উইক স্পট, বিতে বলেছে সোর্স অফ স্ট্রেংথ, সিতে বলেছে হট দ্য চেরিস মোস্ট এবং ডিতে বলেছে টপ প্রায়োরিটি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাচিলেস হিল কথার অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য অপশন এ উইক স্পট। ওকে, অর্থাৎ দুর্বল জায়গা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, টেক আপ দ্য হ্যাচেট কথার অর্থ কি? টেক আপ দ্য হ্যাচেট কথার অর্থ কি? অপশন এ বিহেভ ফর্মালি, বিতে বলেছে পেরিউজ এ চান্স এবং সিতে কি বলেছে বি কট ইন এ ট্রাপ এবং ডিতে কি বলেছে প্রিপেয়ার ফর গো টু ওয়ার। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 5 কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। টেক আপ দ্য হ্যাচেট কথার অর্থ হলো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, প্রিপেয়ার ফর গো টু ওয়ার, অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ফিল ব্লু কথার অর্থ কি? অপশন এ হ্যাপি, বিতে বলেছে গ্লিফুল, সিতে ট্রাভেল এবং ডিতে গ্লুমি। রেডি সবাই কোশ্চেন নাম্বার 6 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে?
কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ফিল ব্লু কথার অর্থ হলো, এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গ্লুমি বা যেটাকে আমরা ডিপ্রেসড বলতে পারি বা বিষণ্ণ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র কথার অর্থ কি? অপশন এ অ্যান আনরিজনেবল পারসন, বিতে বলেছে এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, সিতে কি বলেছে এ ভেরি অ্যাক্টিভ পারসন এবং ডিতে বলেছে এ ওর দি ফেলো। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? এ ম্যান অফ স্ট্র কথার অর্থ কি? এ ম্যান অফ স্ট্র। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, অর্থাৎ অপদার্থ বা এরকম কিছু বলতে পারো, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কাট এ সরি ফিগার। কাট এ সরি ফিগার কথার অর্থ কি? চলো অপশনগুলো একটু দেখে নেব। অপশন এ ডিড নট স্ট্যান্ড স্ট্রেট, বিতে বলেছে অ্যাপোলোজাইজড ফর হিজ রিমার্কস, সিতে কি বলেছে ক্রিয়েটেড এ রং ইমপ্রেশন এবং ডিতে বলেছে মেড এ পোর ইমপ্রেশন। রেডি সবাই কোশ্চেন নাম্বার 8 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 8, সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কাট এ সরি ফিগার কথার অর্থ হলো মেড এ পোর ইমপ্রেশন, একটা পোর ইমপ্রেশন তৈরি করা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, আলফা অ্যান্ড ওমেগা কথার অর্থ কি? অপশন এ বিগিনিং অ্যান্ড এন্ড, বিতে বলেছে এ শেক্সপিয়ারিয়ান প্লে, সিতে কি বলেছে এ গ্রিক সং এবং ডিতে কি বলেছে এ সুইস ওয়াচ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 9 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বিগিনিং অ্যান্ড এন্ড, শুরু এবং শেষ, আলফা অ্যান্ড ওমেগা। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোল্ড ইওর হর্সেস। হোল্ড ইওর হর্সেস কথার অর্থ কি? অপশন এ বি পেশেন্ট, বিতে বলেছে স্টে আউট, সিতে বি কোয়াইট এবং ডিতে বলেছে ওয়েট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 10। হোল্ড ইউর হর্সেস কথার অর্থ কি? অপশন এ বি সি ডি, সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ বি পেশেন্ট, ধৈর্য অর্থাৎ ধৈর্যবান হওয়া বা ধৈর্যশীল হওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এ পিস অফ কেক। এ পিস অফ কেক কথার অর্থ কি? চলো অপশনগুলো দেখে নেব। অপশন এ এভরিথিং টেস্ট নাইস টু এ হাংরি পারসন, বিতে বলেছে গেটিং এ স্মলার শেয়ার দ্যান এক্সপেক্টেড, সিতে বলেছে ইট ইজ ডিফিকাল্ট টু ফরগেট টেস্টি ফুড অ্যান্ড ডি সামথিং ইজিলি অ্যাচিভড। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? এ পিস অফ কেক কথার অর্থ কি? অপশন এ বি সি ডি, সো হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সামথিং ইজিলি অ্যাচিভড, অর্থাৎ যেটা খুব সহজেই অর্জন করা যায়, অ্যাচিভ করা যায়, সেটাকে আমরা কি বলে থাকি? এ পিস অফ কেক। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, এ ওয়াইল্ড গুজ চেজ। আই রিপিট এগেইন, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? এ ওয়াইল্ড গুজ চেজ। অপশন এ এক্সপেন্সিভ, বিতে বলেছে ফুল অফ ডিফিকাল্টিস, সিতে কি বলেছে আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার অ্যান্ড ডি ইল অ্যাডভাইসড। রেডি সবাই কোশ্চেন নাম্বার 12 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো। এ ওয়াইল্ড গুজ চেস কথার অর্থ কি? অপশন এ বি সি ডি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, অর্থাৎ যেটাতে কোনো লাভ নেই সেরকম টাইপসের কিছু অ্যাডভেঞ্চার এই ওয়াইল্ড গুজ চেস। নেক্সট কোশ্চেন নাম্বার 13, অ্যারাউন্ড দ্য ক্লক কথার অর্থ কি? অপশন এ ডিফারেন্ট টাইমিংস, বিতে বলেছে আর্লি মর্নিং, সিতে ডে অ্যান্ড নাইট এবং ডিতে কি বলেছে থ্রু আউট দ্য আফটারনুন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যারাউন্ড দ্য ক্লক কথার অর্থ কি? অপশন এ বি সি ডি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডে অ্যান্ড নাইট। অ্যারাউন্ড দ্য ক্লক কথার অর্থ হলো দিন এবং রাত। নেক্সট কোশ্চেন নাম্বার 14, টু কিক দ্য বাকেট। টু কিক দ্য বাকেট কথার অর্থ কি? অপশন এ গেট অ্যাংরি, বিতে বলেছে ডাই, সিতে ফল ইল এবং ডিতে গেট হার্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর? টু কিক দ্য বাকেট কথার অর্থ কি?
তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, টু কিক দ্য বাকেট। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, টু সেট দ্য থেমস অন ফায়ার। টু সেট দ্য থেমস অন ফায়ার কথার অর্থ কি? চলো অপশনগুলো দেখে নেবো। অপশন এ, ডু এ হিরোইক ডিড। বিতে বলেছে ডু সামথিং টু সুইট ওয়ান্স ওন পারপোজ। সিতে কি বলেছে টু বার্ন সামথিং সামওয়ান অ্যালাইভ। এবং ডিতে বলেছে ডিস্ট্রয় উইথ ফায়ার। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 15 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15 এর জন্য অপশন এ, টু সেট দ্য থেমস অন ফায়ার কথার অর্থ হলো ডু এ হিরোইক ডিড, অর্থাৎ একটা ঐতিহাসিক কাজ করা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, আউট অফ শর্টস। আউট অফ শর্টস কথার অর্থ কি? অপশন এ নট রিচ, বিতে বলেছে আউট অফ রিচ, সিতে বলেছে আউট অফ সাইট এবং ডিতে বলেছে নট ওয়েল। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 16। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নট ওয়েল। আউট অফ শর্টস, SORTS, আউট অফ শর্টস কথার অর্থ হলো নট ওয়েল। নেক্সট কোশ্চেন নাম্বার 17, এ ফ্লাইং ভিজিট কথার অর্থ কি? অপশন এ, ওয়েন্ট বাই অ্যারোপ্লেন, বিতে বলেছে এ ভেরি লং ভিজিট, সিতে এ ভেরি শর্ট ভিজিট অ্যান্ড ডি এ সারপ্রাইজ ভিজিট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? এ ফ্লাইং ভিজিট কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ ভেরি শর্ট ভিজিট। এ ফ্লাইং ভিজিট কথার অর্থ হলো শর্ট ভিজিট। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, হ্যাভ এ ফিঙ্গার ইন এভরি পাই। হ্যাভ এ ফিঙ্গার ইন এভরি পাই কথার অর্থ কি? অপশন এ, টু বি গ্রিডি, বিতে বলেছে টু বি মেডেলসাম, সিতে বলেছে টু বি এফিসিয়েন্ট অ্যান্ড ডিতে টু বি কোয়ারেলসাম। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 18 এর জন্য? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু বি মেডেলসাম। তো মেডেলসাম কথার অর্থ কি? কোনো কিছুতে অনধিকার চর্চা করা, কোনো কিছু নিয়ে অনধিকার চর্চা করা। হ্যাভ এ ফিঙ্গার ইন এভরি পাই। ওকে, অনধিকার চর্চা, মেডেলসাম কথার অর্থ হলো অনধিকার চর্চা, অর্থাৎ যেটাতে তোমার কোনো অধিকার নেই সেটা নিয়ে যখন তুমি কোনো চর্চা করবে সেটাকে আমরা হ্যাভ এ ফিঙ্গার ইন এভরি পাই বলে থাকি, অর্থাৎ টু বি মেডেলসাম। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, টু পুট অনস হ্যান্ড টু প্লাউ। অপশন এ, টু টেক আপ এ ডিফিকাল্ট টাস্ক, বিতে বলেছে টু গেট এনট্যাঙ্গেলড ইনটু আননেসেসারি থিংস, সিতে বলেছে টু টেক আপ এগ্রিকালচারাল ফার্মিং, এটা কিন্তু ফার্মিং হবে। এবং অপশন ডিতে কি বলেছে, টেক ইন্টারেস্ট ইন টেকনিক্যাল ওয়ার্ক। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 19 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ কথার অর্থ হলো টু টেক আপ এ ডিফিকাল্ট টাস্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখো, ওয়ান্স ইন এ ব্লু মুন কথার অর্থ কি? তো এটা তো ভেরি ইজি। অপশন এ তে বলেছে রেয়ারলি, বিতে বলেছে সিক্রেট, কি বলেছে সিক্রেটলি, সিতে বলেছে ফর এভার এবং ডিতে বলেছে এভরিওয়ার। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 20 কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 20 এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেয়ারলি, অর্থাৎ যেটা খুব কম দুষ্প্রাপ্য, যেটা ওয়ান্স ইন এ ব্লু মুন। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 21, অ্যান এক্স টু গ্রিন্ড কথার অর্থ কি? অপশন এ, অ্যাটাক অ্যাগ্রেসিভলি, বিতে বলেছে সাফার এ লট, সিতে বলেছে বিট্রে সামবডি, কাউকে বিট্রে করা, ঠকানো, অ্যান্ড ডিতে বলেছে হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 21 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যান এক্স টু গ্রেন্ড কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি।
তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, অর্থাৎ একটা সেলফিশ ইন্টারেস্ট আছে এরকম কিছুকে আমরা কিন্তু অ্যান এক্স টু গ্রিন্ড বলে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো, টু পুট স্পোক ইন ওয়ানস হুইল কথার অর্থ কি? অপশন এ টু রিপেয়ার ওয়ান সাইকেল, বিতে বলেছে টু হিন্ডার, সিতে বলেছে টু ট্রিপ এ রাইডার্স এবং ডিতে কি বলেছে টু অ্যাড অ্যান এক্সট্রা হুইল। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 22, টু পুট স্পোক ইন ওয়ানস হুইল। ওকে, অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 22 এর জন্য? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টু হিন্ডার। অ্যাকচুয়ালি হিন্ডার কথার অর্থ হলো বাধা দেওয়া, তাই না? তো চাকার মধ্যে যে স্পোকগুলো থাকে, টু পুট স্পোক ইন ওয়ানস হুইল অর্থাৎ কোনো কিছুতে বাধা সৃষ্টি করা। নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো, টু ক্লিপ ওয়ানস উইংস। টু ক্লিপ ওয়ানস উইংস কথার অর্থ কি? অপশন এ টু স্টপ ওয়ান ফ্রম ফ্লাইং, বিতে বলেছে টু ট্রিম দ্য লিভস, সিতে বলেছে টু ডিপ্রাইভ ওয়ান অফ পাওয়ার এবং ডি টু হার্ট এ বার্ড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 23। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি কোশ্চেন নাম্বার 23 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। টু ডিপ্রাইভ ওয়ান অফ পাওয়ার অর্থাৎ কাউকে তার পাওয়ার যেটা, ক্ষমতা যেটা, সেটা থেকে বঞ্চিত করা। ডিপ্রাইভ মিন্স আমরা কি বলতে পারি? বঞ্চিত করা, তাই না? নেক্সট কোশ্চেন নাম্বার 24, টেক দ্য বুল বাই দ্য হর্নস। টেক দ্য বুল বাই দ্য হর্নস কথার অর্থ কি? চলো অপশন দেখে নেবো। অপশন এ ক্রাশ সামথিং উইথ এ হেভি হ্যান্ড, বিতে বলেছে গ্রাপেল কারেজিয়াসলি, সিতে বলেছে ক্লোজ ইউর আইজ অ্যান্ড অ্যাটাক দ্য বুল এবং ডিতে বলেছে টেক ডিফেন্সিভ মেজার্স টু ডিল উইথ এ ক্রাইসিস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 24। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো আউট অফ 50 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্রাপেল কারেজিয়াসলি, অর্থাৎ গ্রাপেল মিন্স কোনো কিছুকে আঁকড়ে ধরা, কারেজিয়াসলি মানে সাহসের সঙ্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, টু শো দ্য ড্রাগনস টিথ। টু শো দ্য ড্রাগনস টিথ কথার অর্থ কি? অপশন এ টু ডিস্টার্ব দ্য ওয়ার্ক, বিতে বলেছে টু সাসপেক্ট সামথিং ফাউল, সিতে কি বলেছে টু টেক সাম অ্যাকশন এবং ডিতে টু অ্যাক্ট ফুলিশলি। চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25 এর জন্য কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টু টেক সাম অ্যাকশন অর্থাৎ কিছু অ্যাকশন নেওয়া, টু শো দ্য ড্রাগনস টিথ। নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি বলেছে? অল অ্যাগগ। অল অ্যাগগ কথার অর্থ কি? অপশন এ অ্যাভয়েড, বিতে বলেছে কন্টেনমেন্ট, সিতে বলেছে অ্যামেজড এবং ডিতে বলেছে আনসিস্টেমেটিক্যালি। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 26 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 26। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 26, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 26 এর জন্য অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যামেজড। অল অ্যাবভ কথার অর্থ হলো অ্যামেজিং, অর্থাৎ অ্যামেজিং নয়, অ্যাকচুয়ালি অ্যামেজড হয়ে যাওয়া, তাই না? বিস্মিত হয়ে যাওয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27 কি বলেছে দেখো, হিট দ্য নেইল অন দ্য হেড। হিট দ্য নেইল অন দ্য হেড কথার অর্থ কি? অপশন এ ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট, বিতে বলেছে অ্যাটাক সামওয়ান এট দ্য রাইট টাইম, সিতে কি বলেছে ক্রিয়েট প্রবলেমস ফর আদার্স এবং ডিতে বলেছে গেট ইনটু কনস্পিরেসি। অ্যাকচুয়ালি কনস্পিরেসি কথার অর্থ হলো ষড়যন্ত্রের মধ্যে যাওয়া। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 27 এর জন্য? কোশ্চেন নাম্বার 27, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কি বলেছে দেখো, ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট। ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 27। নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো, হেড ওভার হিলস। হেড ওভার হিলস কথার অর্থ কি? অপশন এ টু ডু থিংস এক্স্যাক্টলি অপোজিট অফ হোয়াট ইজ এক্সপেক্টেড, বিতে বলেছে ম্যাডলি ইন লাভ, সিতে বলেছে টু ডু স্টুপিড থিংস এবং ডিতে কি বলেছে টু আননোয়িংলি ডাইভ ইনটু অ্যান আনপ্লেজেন্ট সিচুয়েশন। চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 28 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? হেড ওভার হিলস কথার অর্থ কি? হেড ওভার হিলস।
তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর ম্যাডলি ইন লাভ। হেড ওভার হিলস কথার অর্থ হলো ম্যাডলি ইন লাভ। চলো নেক্সট কোশ্চেন, অর্থাৎ সামওয়ান হু ইজ কমপ্লিটলি এনামার্ড উইথ অ্যানাদার পারসন। ওকে, তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, ইন ডিপ ওয়াটার। ইন ডিপ ওয়াটার কথার অর্থ কি? অপশন এ টু ডাই, বিতে বলেছে ইন গ্রেট ডিফিকাল্টি, সিতে বলেছে টু ফেইল কমপ্লিটলি এবং ডিতে বলেছে টু সারেন্ডার। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 29 এর জন্য। দেখো, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে তো সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্সটা ব্যবহার করবে এবং সেখানে গিয়ে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইন গ্রেট ডিফিকাল্টি। ওকে, ইন ডিপ ওয়াটার কথার অর্থ হলো কঠিন বা মহা সমস্যার মধ্যে থাকা, ইন গ্রেট ডিফিকাল্টি। নেক্সট কোশ্চেন 30, গিভ আপ ঘোস্ট কথার অর্থ কি? টু ফিল সুপেরিয়ার, বিতে বলেছে টু ওভারকাম ওয়ান্স ফিয়ার, সিতে বলেছে টু গিভ এনকারেজমেন্ট এবং ডিতে বলেছে টু ডাই। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 30 জন্য। ভেরি ইজি কোশ্চেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু ডাই। গিভ আপ ঘোস্ট কথার অর্থ হলো টু ডাই অর্থাৎ মৃত। নেক্সট কোশ্চেন 31, টু মেক এ পাই। টু মেক এ পাই কথার অর্থ কি? টু কিপ অ্যাট এ ডিস্টেন্স, টু মেক এ লট অফ মানি, টু অ্যাগ্রাভেট দ্য সিচুয়েশন এবং ডিতে বলেছে টু ফেস দ্য রিস্ক। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 31 এর জন্য। কোশ্চেন নাম্বার 31 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু মেক এ লট অফ মানি। টু মেক এ পাই কথার অর্থ হলো টু মেক এ লট অফ মানি। নেক্সট কোশ্চেন নাম্বার 32, মেক অ্যাওয়ে উইথ কথার অর্থ কি? অপশন এ টু কম্পেনসেট, বিতে বলেছে এলিমিনেট, সিতে বলেছে টু ফাইন্ড আউট এবং ডিতে টু আন্ডারস্ট্যান্ড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 32। মেক অ্যাওয়ে উইথ কথার অর্থ কি? অপশন এ, বি, সি অথবা ডি। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ এলিমিনেট করা। নেক্সট কোশ্চেন নাম্বার 33, স্পিক অ্যান্ড স্পান কথার অর্থ কি? অপশন এ শর্ট অ্যান্ড সুইট, বিতে বলেছে লং অ্যান্ড হেলদি, ক্লিন অ্যান্ড টাইডি এবং ডিতে কি বলেছে ডে অ্যান্ড নাইট। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 33। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর, ক্লিন অ্যান্ড টাইডি। নেক্সট কোশ্চেন নাম্বার 34, অ্যাপেল অফ ওয়ান্স আই কথার অর্থ কি? ভেরি ইজি কোশ্চেন। অপশান এ, কভার্ড আপ ফর, বিতে বলেছে পানিশড সেভারলি, নেক্সট বলেছে ভেরি ডিয়ার টু সামওয়ান এবং ডিতে কি বলেছে এনিমি অফ সামওয়ান। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান এ, কভার্ড আপ ফর, বিতে বলেছে পানিশড সেভিয়ারলি, সিতে বলেছে ভেরি ডিয়ার টু সামওয়ান অ্যান্ড ডি এনিমি অফ সামওয়ান। অ্যাপেল অফ ওয়ান্স আই কথার অর্থ কি? তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ভেরি ডিয়ার টু সামওয়ান। নেক্সট কোশ্চেন 35, ক্যাটন্যাপ কথার অর্থ কি? ক্যাটন্যাপ কথার অর্থ কি? অপশন এ, টু হ্যাভ এ শর্ট লাইট স্লিপ, টু হ্যাভ ডিস্টার্বড স্লিপ, সিতে কি বলেছে ক্রাইং হোয়াইল স্লিপিং এবং ডিতে মারমারিং হোয়াইল স্লিপিং। চলো আনসার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 35 এর জন্য। Question number 35. So here option A is our right answer, অর্থাৎ to have a short light sleep, হালকা ঘুম। ওকে, হালকা ঘুম দেওয়া সেটাকে আমরা ক্যাটন্যাপ বলে থাকি। অ্যাকচুয়ালি ন্যাপ মিন্স হলো ঘুম। নেক্সট কোশ্চেন 36, কাউচ পটেটো কথার অর্থ কি? অপশন এ, এ ফ্যাট পারসন, বিতে বলেছে লাভার অফ পটেটো ভেজিটেবল, নেক্সট কি বলেছে অপশন সিতে এ লেজি পারসন অ্যান্ড ডি পারসন হ্যাভিং শর্ট হাইট। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 36, কাউচ পটেটো। তো এক্ষেত্রে কিন্তু অপশন এবিসিডি অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ লেজি পারসন। নেক্সট কোশ্চেন 37, টু বিড ডেফিয়ান্স কথার অর্থ কি? টু বিড ডেফিয়ান্স কথার অর্থ কি? অপশন এ, টু ডিসরিগার্ড রেকলেসলি, বিতে বলেছে টু অ্যাপোলোজাইজ, সিতে বলেছে টু অ্যাক্ট ইন এ লাইক ম্যানার অ্যান্ড ডি টু ব্রাইব। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 37।
অ্যাকচুয়ালি ডেফিয়েন্স কথার অর্থ হলো কাউকে দ্বন্দ্বে আহ্বান করা, মতলব অর্থাৎ মতলব বা এটার মিনিং কি সেটা হলো কি বলতে পারো, লড়াই, তাই না? ডেফিয়েন্স দ্বন্দ্বে আহ্বান করা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টু ডিসরিগার্ড রেকলেসলি, বেপরোয়াভাবে কাউকে ডিসরিগার্ড করা। নেক্সট কোশ্চেন নাম্বার 38 কি বলেছে দেখো, হাই অ্যান্ড মাইটি। হাই অ্যান্ড মাইটি কথার অর্থ কি? অপশান এ অ্যান আনরিলায়েবল পারসন, বিতে বলেছে এক্সপার্ট, সিতে হোপফুল এবং ডিতে অ্যারোগ্যান্ট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 38 এর জন্য। হাই অ্যান্ড মাইটি কথার অর্থ কি? অপশান এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যারোগান্ট, উদ্ধত। আনরিলায়েবল মিন্স অবিশ্বাসযোগ্য, তাই না? বাট এখানে অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 39, টাই দ্য নট কথার অর্থ কি? টাই দ্য নট অর্থাৎ গাঁট ছাড়া বাঁধা। অপশন এ কি? অপশন এ তে কি বলেছে দেখো, গেট ইনটু এ ফাইট, বিতে বলেছে গেট অ্যাংরি, সিতে বলেছে গেট মোর কমপ্লিকেটেড, অ্যান্ড ডি গেট ম্যারিড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 39। টাই দ্য নট কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গেট ম্যারিড। নেক্সট কোশ্চেন 40, ইনস অ্যান্ড আউটস কথার অর্থ কি? অপশন এ ইউজফুলনেস, বিতে বলেছে ইম্পর্টেন্স, সিতে বলেছে ডিটেলস এবং ডিতে বলেছে ডিফিকাল্টিস। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 40 জন্য। ইনস অ্যান্ড আউটস কথার অর্থ কি? তো গতকালকে তোমাদেরকে মক টেস্ট করিয়েছিলাম, এর আগে ভোকাবুলারি থেকে অনেকগুলো ক্লাস করেছি, যারা দেখোনি তো কি করে দেখবে, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক রয়েছে ডাব্লিউবিপি এক্সারসাইজ মেন, এরকম প্লেলিস্টের নাম রয়েছে ডাব্লিউবিপি এক্সারসাইজ মেন। তো সেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ দেখে নেবে যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করছো। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 40 জন্য অপশান সি, ডিটেলস। ইনস অ্যান্ড আউট কথার অর্থ হলো ডিটেলস। নেক্সট কোশ্চেন নাম্বার 41 কি বলেছে, টু প্লে ডাকস অ্যান্ড ড্রেগস কথার অর্থ কি? অপশান এ টু ইউজ রেকলেসলি, বিতে বলেছে টু চেঞ্জ প্লেসেস, সিতে বলেছে টু বি ফ্রেন্ডলি এবং ডিতে বলেছে টু অ্যাক্ট ক্লেভারলি। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। টু প্লে ডাকস অ্যান্ড ড্রেগস কথার অর্থ কি? অপশান এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোনো কিছুকে বেপরোয়াভাবে ব্যবহার করা। নেক্সট কোশ্চেন নাম্বার 42, অ্যাট ড্যাগার্স ড্রন কথার অর্থ কি? অ্যাট ড্যাগার্স ড্রন কথার অর্থ কি? অপশান এ ডিসিভিং সামবডি, কাউকে ঠকানো, উইদাউট হোপ, সিতে কি বলেছে ফ্রেন্ডলি উইথ ইচ আদার, অ্যান্ড ডি বিটারলি হোস্টাইল, মানে তীব্র শত্রুতা। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 42 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাট ড্যাগার্স ড্রন কথার অর্থ কি? অপশান এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বিটারলি হোস্টাইল, অর্থাৎ প্রচন্ড শত্রুতা। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 43 কি বলেছে, বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক। বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক কথার অর্থ কি? অপশান এ বিং এক্সাইটেড, বিতে কি বলেছে বিং নার্ভাস, সিতে বলেছে বিং অ্যাংরি এবং ডিতে বলেছে বিং হাংরি। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 43 জন্য। দেখো স্টোমাক মিন্স পেটের মধ্যে বাটারফ্লাইজ, তো এক্ষেত্রে কিন্তু অপশান এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে অপশান এ সঠিক উত্তর, এক্সাইটেড, বাট এক্সাইটেড নয়। ওকে, এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বিং নার্ভাস, অর্থাৎ নার্ভাস ফিল করা। নেক্সট কোশ্চেন 44, পাই দ্য স্কাই। পাই দ্য স্কাই কথার অর্থ কি? অপশন এ সামথিং ভেরি স্মল, বিতে বলেছে সামথিং নট পসিবল, সিতে বলেছে ডিফিকাল্ট টু ফাইন্ড এবং ডিতে বলেছে অ্যান ইজি সিচুয়েশন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 44। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সামথিং নট পসিবল। পাই দ্য স্কাই কথার অর্থ হলো সামথিং নট পসিবল, যেটা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন 45, অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড কথার অর্থ কি? অপশন এ এক্সট্রিমলি ডার্টি, বিতে বলেছে অনেস্ট অ্যান্ড লিগাল, সিতে বলেছে ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড এবং ডিতে কি বলেছে কমপ্লিটলি সুইটেবল ফর সামওয়ান। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 45। অ্যাকচুয়ালি মাঠ কথার অর্থ কি? মাঠ কথার অর্থ হলো কাদা, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ
অসম্ভব কোনো কিছু বুঝতে যখন আমরা পারি না, মানে যেটা অসম্ভব ইম্পসিবল, সেটাকেই আমরা কিন্তু অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড বলে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, স্পিল দ্য বিনস কথার অর্থ কি? অপশন এ ক্রিয়েট ডিফিকাল্টি, বিতে বলেছে মেক অ্যান এক্সকিউজ, সিতে বলেছে রিভিল এ সিক্রেট এবং ডিতে ফ্রাইটেন সামওয়ান। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 46, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 46 এর জন্য অপশন সি, রিভিল এ সিক্রেট, অর্থাৎ একটা সিক্রেটকে রিভিল করা, প্রকাশ করা। নেক্সট কোশ্চেন 47 কি বলেছে দেখো, গ্রিন থাম, গ্রিন থাম কথার অর্থ কি? অপশন এ টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং, টু বি এনভায়াস, সিতে কি বলেছে টু বি এংরি এবং ডিতে কি বলেছে টু হ্যাভ ট্যালেন্ট ইন পেইন্টিং। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 47, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং। ওকে, অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। গ্রিন থাম কথার অর্থ হলো গার্ডেনিং এ যাদের ট্যালেন্ট থাকে তাদেরকেই, মানে সেটাকেই আমরা কি বলে থাকি, গ্রিন থাম বলে থাকি। নেক্সট কোশ্চেন 48, গিফট অফ দ্য গ্যাব কথার অর্থ কি? অপশন এ রিসিভ এ প্রিসিয়াস গিফট, বিতে বলেছে অ্যাচিভ সাডেন গ্রেটনেস, সিতে বলেছে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট এবং ডিতে বলেছে হ্যাভ দ্য ট্যালেন্ট টু স্পিক ওয়েল। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 48 এর জন্য। কোশ্চেন নাম্বার 48 কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ হ্যাভ দ্য ট্যালেন্ট টু স্পিক ওয়েল। গিফট অফ দ্য গ্যাপ কথার অর্থ হলো হ্যাভ দ্য ট্যালেন্ট টু স্পিক ওয়েল, ভালোভাবে কথা বলার আর ট্যালেন্ট থাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 49 কি বলেছে, বিট অ্যারাউন্ড দ্য বুশ কথার অর্থ কি? অপশন এ অ্যাভয়েড দ্য টপিক, বিতে বলেছে হাইড বিহাইন্ড এ বুশ, সিতে কি বলেছে মেক এক্সকিউজেস এবং ডিতে বলেছে অ্যাকসেপ্ট ডিফিট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 49 এর জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাভয়েড দ্য টপিক, অর্থাৎ কোনো টপিককে অ্যাভয়েড করা। নেক্সট কোশ্চেন নাম্বার 50, কাপ অফ টি কথার অর্থ কি? কাপ অফ টি কথার অর্থ কি? অপশন এ সামথিং দ্যাট প্লিজেস ওয়ান, কিছু একটা যেটা অন্য কাউকে মুগ্ধ করে, এ ফিলিং অফ ইলেশন, সিতে কি বলেছে এ ইউজলেস সার্চ এবং ডিতে কি বলেছে সামথিং রিফ্রেশিং। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 50 জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। ইলেশন কথার অর্থ কি? এনিওয়ান, ইলেশন কথার অর্থ হলো উল্লাস, ওকে, বা গর্ব ফিল করা, এরকম কিছু, উল্লাস বা গর্ব ফিল করা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাপ অফ টি কথার অর্থ হলো সামথিং দ্যাট প্লিজেস ওয়ান, অর্থাৎ কিছু একটা যেটা অন্য কাউকে মুগ্ধ করে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে, একটা লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। অ্যান্ড আউট অফ 50 তুমি কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই জানিও, জানাতে ভুলো না। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। নেক্সট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস, ওকে। আর যারা ডিটেলস ক্লাস করতে চাও ডাব্লিউইপি মেনের জন্য, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে, কি বললাম, ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021, তো এই প্লেলিস্টটাতে যাবে। এখানে গিয়ে দেখবে টোটাল ডিটেলস থেকে 56 ক্লাস তোমাদেরকে করানো হয়েছে। তো যারা দেখোনি কন্টিনিউ, অর্থাৎ ক্লাস নাম্বার 1 2 3 4 করে দেখতে থাকো। আর যারা ভোকাবুলারির ক্লাস করতে চাও এক্সারসাইজ মেনের জন্য, আই রিপিট এগেইন, যারা এক্সারসাইজ মেনের জন্য ভোকাবুলারির ক্লাস করতে চাও তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি এক্সারসাইজ মেন এরকম একটা প্লেলিস্ট রয়েছে, ডাব্লিউইপি এক্সারসাইজ মেন,
তো সেখানে গিয়ে ক্লিক করো। অনেক ভোকাবুলারি ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, কারেক্ট স্পেলিং, নেক্সট প্রোভার্ব, তো সব রকম আমাদের টপিক যেগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সেই সঙ্গে অনেক মক টেস্টও তোমাদেরকে করিয়েছি। টোটাল 25 মক টেস্ট কিন্তু আমরা কমপ্লিট করেছি এক্সারসাইজ মেনদের জন্য। তো যারা দেখোনি দেখে নিতে পারো। ওকে, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, এক্সামের কিন্তু খুব বেশি দিন বাকি নেই, অর্থাৎ 2 জানুয়ারি 2022 আমাদের এক্সাম, তোমরা নিশ্চয়ই জানো। তো নিজের বেস্ট লেভেল দিয়ে পড়াশোনা করতে থাকো, টেনশন করো না, জাস্ট রিভিশন দিতে থাকো এবং এক্সাম হলে গিয়ে ঠান্ডা মাথায় এক্সামটা দিয়ে এসো। ওকে, তারপর দেখা যাবে। সো বেস্ট উইশেস ফ্রম মি। তো চলো পড়াশোনাটা করতে থাকো। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন। আর হ্যাঁ, কোনো কোশ্চেন নিয়ে ধরো বাড়িতে প্র্যাকটিস করছো, তো কোনো একটা কোশ্চেন নিয়ে ডাউট বা সমস্যা বা কনফিউশন হয়েছে, তো সেক্ষেত্রে বুঝতে পারছো না, তো সেক্ষেত্রে কি করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে। তো সেখান থেকে কমেন্ট করার পর আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, বাই।